বন্ধু বন্ধু ভোট করব, যে নির্বাচিত হবে মেনে নেব, বলছেন জয়নুল আবদিন। দেশের ভালো করা বিএনপিকে ভিলেন বানানো হচ্ছে, বলছেন মির্জা ফখরুল। জানাবো হাসিনার পদত্যাগপত্র নিয়ে যা জানা গেল। এদিকে ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড। এবং সর্বশেষ জানাবো 15 সেনা কর্মকর্তার আইনজীবী থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন্ধু বন্ধু ভোট করব, যে নির্বাচিত হবে মেনে নেব, বলছেন জয়নুল আবদিন। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যতই উস্কানি দেওয়া হোক, আমরা 2001 সালে বন্ধু ছিলাম, এখনো বন্ধু। বন্ধু বন্ধু ভোট করব, এই রায় সবাই মেনে নেব। জয়নুল আবদিন বলেন, প্রফেসর ইউনূস সরকারের সময়ে দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে সব ফয়সালা হয়ে যাবে। কারণ এখন হাসিনা নেই, আওয়ামী লীগের সেই পান্ডারাও নেই, যারা মাদ্রাসা শিক্ষককে জোর করে দল করতে বাধ্য করেছে তারাও নেই। তাই একটা নির্বাচন এ দেশে হবে। কে হবেন কে হবেন না, আল্লাহ যার কপালে নির্ধারণ করে রেখেছেন সেই হবে। জামাত ইসলামীকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা আপনাদের নেতাদের ফাঁসি দিয়েছে তারা আমার বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের আয়নাঘরে নিয়ে গুলি করে হত্যা করেছে। তাদের আর আমাদের রাজনৈতিক মতাদর্শ দুই রকম হতে পারে, তাতে কিছু আসে না। মাদ্রাসার সভাপতি আতাউর রহমান সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেশের ভালো করা বিএনপিকে ভিলেন বানানো হচ্ছে, বলছেন মির্জা ফখরুল। সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশের ভালো সবকিছুই বিএনপির হাতের হয়েছে, অথচ সেই বিএনপিকে এখন ভিলেন বানানো হচ্ছে। এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি ভিলেন। মির্জা ফখরুল অভিযোগ করে আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন, কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। জাতি গঠনে তিনি কাজ করছেন, কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। ক্ষণজন্মা মানুষদের এত সহজে মুছে ফেলা যায় না মন্তব্য করে তিনি বলেন, জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে, তারেক রহমানও জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটছেন। হাসিনার পদত্যাগপত্র নিয়ে যা জানা গেল। 24 ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। যাওয়ার আগে তিনি পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এ নিয়ে তখন হাসিনা পুত্র জয় ভিন্ন বক্তব্য তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে সেগুলো হালে পানি পায়নি। সম্প্রতি ব্রেকিং নিউজ, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। রিউমার স্কানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্য কোনো সংস্থা নেয়নি। এমনকি এ সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। আলোচিত দাবিতে বলা হচ্ছে, গণঅভ্যুত্থানে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া আসবে। এরূপ কোনো সিদ্ধান্ত জাতিসংঘ কিংবা অন্য কোনো সংস্থা বা দেশ নিলে সেটি আন্তর্জাতিক, এমনকি জাতীয় গণমাধ্যমে অবশ্যই সংবাদ হওয়ার বিষয়। কিন্তু প্রাসঙ্গিক কিওয়ার্ডস সার্চ করে জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে এবং বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া জাতিসংঘের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অর্থাৎ ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এক্স এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, সর্বশেষ গত 19 অক্টোবর প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে একটি চিঠি পাঠিয়েছে। 14 অক্টোবর পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা কমানোর বিষয়ে সিদ্ধান্তের উল্লেখ করা হয়েছে। সুতরাং সাবেক শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
ধর্ষণের দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড। ফরিদপুরে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের দায়ে মোহাম্মদ ইসমাইল শেখ নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এ সময় জেলা কালেক্টর অর্থদণ্ড আদায় করে ভুক্তভোগীকে প্রদান করবেন বলে রায়ে উল্লেখ করা হয়। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রাব্বানী ভূঁইয়া রতন এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ইসমাইল শেখ ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর খাড়াপাড়া গ্রামের আমিন শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, 2022 সালের 1 আগস্ট থেকে শুরু করে বেশ কয়েকদিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাট খেতে নিয়ে ওই তরুণীকে কয়েক দফায় ধর্ষণ করা হয়। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠকে ইসমাইল ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। দোষী সাব্যস্ত হলে তিনি সালিশ বৈঠক থেকে কৌশলী পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী 2023 সালের 6 জুন বিকালে নিজ বাড়িতে মৃত সন্তান জন্ম দেয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ গিয়ে নবজাতকের লাশ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় 2023 সালের 9 জুন একটি ধর্ষণ মামলা করেন। আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম রাব্বানী ভূঁইয়া রতন বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। 15 সেনা কর্মকর্তার আইনজীবী থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার সরোয়ার। আওয়ামী লীগ শাসনামলে টিএফআইজেআইসি সেলে গুম খুন সহ মানবতাবিরোধী অপরাধের পৃথক 3টি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি 15 জন সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম, গ্রেপ্তার হওয়া 15 কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন, তাই আর আইনি লড়াইয়ে থাকছি না। জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনের সাবেক সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ সহ সাবেক 3 সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরই একজন এই 15 জনের মধ্যে গ্রেপ্তার আছেন। এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ও 15 সেনা কর্মকর্তার সঙ্গে শুনানি করেন ব্যারিস্টার সরোয়ার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।